আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার নতুন একটা ব্লগে। অনেক দিন যাবত আমি কোনো ভিডিও দিচ্ছি না, কারণ অনেক অনেক ব্যস্ততায় দিন যাচ্ছে। আর যে গরম পড়তেছে, মানে ইচ্ছে করে না আসলে কোনো ভিডিও শ্যুট করতে। তো এখানে আজকে আমরা মরিচ নিয়ে বসে গেলাম। আমাদের কোরবানির ঈদ সামনে আসতেছে, তাই আমার শাশুড়ি মশলা, মরিচ, হলুদ সব কিছু মানে পাউডার করবে, ওটা নিয়ে খুব ব্যস্ততায় দিন যাচ্ছে। তো এখানে মরিচগুলো আমরা সবাই বেছে নিচ্ছিলাম, 4 জন মিলে বসে। 5 কেজি মরিচ, প্রায় 6টা। এই মরিচগুলো হচ্ছে একদম ঝাল যেগুলা, ওগুলো আর কি। ফেনীর ভাষায় আমরা একে এরি মরিচ বলি আর কি। এই যে সব কিছু একদম শেষ। এখন আমার শাশুড়ি বাকি যে ময়লাগুলো ছিল, ওখানে অনেকগুলো বিচি পড়ে আছে, তো ওগুলো উনি একটু ঝেড়ে নিবে। তো এখানে পলিথিনে দেখেন সব কিছু আমরা ঢুকাই নিছি, যাতে মরিচগুলো যাতে একদম নরম হয়ে না যায় আর কি, মচমচে ভাবটা যাতে না যায়, তার জন্য পলিথিনে ভরে নিল আর কি। এরপর এগুলো সুন্দর করে বেছে নিয়ে এগুলোও সুন্দর করে রেখে দিবে পলিথিনে। এইদিকে হলুদগুলোও শুকিয়ে গেছে, এগুলো এখন সুন্দর করে রাখা হয়েছে এখানে। একটু ভিজা ন্যাকড়া দিয়ে এগুলো মুছে নিবে। মায়ের মশলার এই ঝামেলাগুলো প্রতি বছরই একবার হয়, একবার সব কিছু করে নিলে আর কষ্ট করতে হয় না। তো আমাদের যখন কোরবানির ঈদ হয় তার আগে আমরা এই কাজগুলো সেরে নিই। এখানে এই যে মশলাগুলো, ধনিয়া আর জিরাগুলো এখন আমার শাশুড়ি বেছে নিবে। এর আগে মরিচগুলো বেছে নিচ্ছিল, উনি সুন্দর করে ঝেড়ে নিচ্ছিল। এই কাজগুলো আসলে আমাদের দ্বারাই হয় না আর কি, যা করে আমার শাশুড়ি করে, নিজ থেকেই করে। উনি খুব আগ্রহ নিয়েই করে এগুলো, আর আমরা জাস্ট উনাকে একটু হেল্প করে দেই। যে কাজগুলো আমরা পারি না উনাকে দিয়ে দিই, আর যেগুলো আমরা পারি তা উনাকে দেই না আর কি, আমরা করে ফেলা ট্রাই করি। তো এইদিকে দেখেন ধনিয়াগুলো একদম মুড়মুড়ে হয়ে গেছিলো, এগুলো মানে এত সুন্দর লাগতেছিল চাবাইতে। তো আমি একটা একটা করে চাবাইতেছিলাম, আমার কাছে মজা লাগতেছিল। এই মশলাপাতির দায়িত্বগুলো যখন আমার শাশুড়ি নেয় তখন আমাদের কাছে খুবই ভালো লাগে, উনি নিজ থেকে নিজ দায়িত্বে সব করে ফেলে। আর এদিকে দেখেন বিকেল হয়ে গেছে, বিকেল বাজে 5টা। আমার রুমে সব দরজা জানালা একদম বন্ধ ছিল। বাহিরে এত গরম পড়তেছিল কি আর বলবো, মেঘলা ছিল কিন্তু কোনো বাতাস কোনো কিছুই ছিল না, ঠান্ডা কোনো ভাবই ছিল না, এত গরম পড়তেছিল। তার কারণে আমি সব কিছু অফ করে রাখি। দুপুরবেলা যখন সন্ধ্যা হয়ে যায় তখন আস্তে ধীরে আমি আমার রুমে দরজা জানালা সব খুলে দিই। আজকে কয়েকদিন ধরে এমনই করতেছিলাম, ভালোই রুমে আর গরম ঢুকে না। এই যে গ্লাসটা অফ করে রাখছি, দরজাটা এখন খোলা, আগে কিন্তু বন্ধ ছিল। সব দিকে সব অফ করে রাখছি, দরজা জানালা পর্দা দিয়ে একদম সেরকম অবস্থা। এদিকে আমার যা চা বানাচ্ছিল, আমি গিয়ে দেখতেছিলাম যে চা হয়েছে কিনা। তো এদিকে দেখলাম যে সে মুড়ি নিছে, পেঁয়াজ কেটে নিছে, চানাচুর মুড়ি দিয়ে খাবে, তার জন্য সব রেডি করে নিছে। তো আমিও বলতেছিলাম যে চলো আমি নিয়ে যাচ্ছি, তুমি পিছে পিছে আসো, চাগুলো নিয়ে আসো। তারপর আমি সাথে করে মুড়ি আর চানাচুরগুলো নিয়ে যাচ্ছিলাম, ওকে বলছি আসার জন্য, সবাইকে এইদিকে ডাকতেছিলাম। আর নেওয়ার আগে আমি একটু মুখে দিচ্ছিলাম মুড়িটা, যে মুড়িটা মচমচে আছে কিনা নাকি নরম হয়ে গেছে, ওটা চেক করতেছিলাম। যাই হোক ওগুলো ঠিক ছিল। তারপর আমি নিয়ে যাচ্ছিলাম, আর আমার শাশুড়ি তখন মনে হয় শুয়েছিল, তো ওনাকে ডাকতেছিলাম। সবাইকে ডেকে আমি চলে যাচ্ছিলাম আর কি রুমে গিয়ে দেখলাম যে রুমের লাইট অফ। এখন আমি ক্যামেরা ধরছি এক হাতে আর প্লেট ধরছি এক হাতে, আমি আর লাইট দিতে পারিনি, পরে আমার যা এসে দিল। তো এসে সবাইকে ডেকে এনে বসলাম, সবাই একসাথে খেলাম। আসলে বিকেলবেলা চাটা সবাই একসাথে না বসে খেলে না আসলে তৃপ্তি লাগে না আমাদের। আমরা চাটা চেষ্টা করি যে সবাই একসাথে বসে খাওয়া। এদিকে দেখেন আমি চানাচুরের বক্সটা খুলতে পারতেছিলাম না, এক হাতে আমার মোবাইল ছিল, এক হাতে বক্সটা ছিল। তো আমার যাকে দিলাম খোলার জন্য, সেই চানাচুরটা নিয়ে তারপরে মেখে নিচ্ছিল মুড়ি দিয়ে চানাচুর এইভাবে পেঁয়াজ দিয়ে খেতে আমার কাছে খুবই ভালো লাগে চায়ের সাথে। তো আজকে বেশি ভারী নাস্তা করি নাই, কারণ সকাল থেকেই এই যে মশলাপাতি নিয়ে সবাই ব্যস্ত ছিল, ছাদে উঠা নামা একটা প্যারা ছিল। যাই হোক তারপরে ভারী নাস্তার জন্য আর কিছু রেডি করি নাই, হালকা পাতলা নাস্তা করে নিছি। তারপর আমরা নাস্তা করতে করতে ভাবতেছিলাম যে একটু বের হব, একটু হেঁটে আসব। অনেক দিন যাবত আমরা বের হই না, যে গরম পড়তেছে আসলে বের হয়েও আসলে শান্তি লাগে না। অবশেষে আজকে বের হয়ে পড়লাম, যে যাই হোক গরম পড়ুক আর যাই হোক একটু বের হয়ে হেঁটে আসি। তো আমরা হাঁটার জন্য তো সবসময় জানেন আমরা রেল লাইনে এদিকে আসি, এইদিকে এসে একটু রেল লাইনে বসলাম। বসে বসে এই যে চাঁদটা উপভোগ করতেছিলাম, চাঁদটা এত সুন্দর লাগতেছিল, মানে কি আর বলবো, ওটা আসলে বাস্তবে না দেখলে বোঝা যায় না। অনেকক্ষণ বসে আড্ডা দেওয়ার পর একটু হালকা হালকা বাতাসও আসতেছিল, ভালো লাগতেছিল। কিছুক্ষণ বসার পর তারপর অনেকক্ষণ হয়ে গেছে, আমরা বাসার দিকে চলে গেলাম। বাসায় যাওয়ার পর এত গরম লাগতেছিল আসলে আর ভিডিও শ্যুট করতে মনে নেই। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে প্লিজ কমেন্টস করে জানাবেন। সবাই লাইক কমেন্টস করতে ভুলবেন না। এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ কমেন্টস করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন। সবাইকে আল্লাহ হাফেজ।